এবার বন্ধুরা ইউটিউব ভিডিও ভাইরাল করাতে বাধ্য হবে, কারণ কি জানেন? আজকের এই ভিডিওতে এই ওয়াইটি স্টুডিওর এই ভাইরাল সেটিং সম্পর্কে জানিয়ে দেব। এই ভাইরাল সেটিং সম্পর্কে আজকের এই ভিডিওতে পাস করে দেব। 100% আপনার ভিডিও ভাইরাল হবে। আমি লাইভ প্রুফ স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখুন, নিজেরাই দেখুন। এই যে আমি রিয়েল টাইমে আসলাম, রিয়েল টাইমে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, আমি রিয়েল টাইমে ক্লিক করে দিলাম। এখানে দেখুন টপ ভিডিওতে ক্লিক করে দিলাম। টপ ভিডিওতে ক্লিক করার পরে দেখুন এই ভিডিওতে 3,26,000 ভিউজ। ঠিক আছে, 3,26,000 ভিউজ। এবং এখানে দেখুন ওয়াচ টাইম 10,000 ওয়াচ টাইম। ঠিক আছে, 10,000 ওয়াচ টাইম পেয়েছি। সাবস্ক্রাইবার দেখুন 3,500। এবং এখান থেকে রিভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই, রেভিনিউ, ঠিক আছে, দেখুন $85 একটা ভিডিওর থেকে। এটা কিন্তু আমার নিজের ভিডিও। ঠিক আছে, এটা কিভাবে সম্ভব হলো, কিভাবে এই ভিডিওটাকে ভাইরাল করালাম, আজকের এই ভিডিওতে এই সিক্রেটটাই শেয়ার করব। ভাই, আমরা র্যান্ডম ভিডিও আপলোড করি ইউটিউবে, কিন্তু আমরা সঠিক পদ্ধতিটা আমরা জানি না। আর এই সঠিক পদ্ধতিটা না জানার কারণে আমাদের ভিডিও আমরা ভাইরাল করাতে পারি না। শুধু ইউটিউবের দোষ দিই যে ইউটিউব আমাদের ভিডিও ভাইরাল করে না, ইউটিউব আমাদের ভিডিওটা বুস্ট করে না, ইউটিউব আমাদের ভিডিওতে ইমপ্রেশন দেয় না। আরে ভাই, ইউটিউবকে দোষ দিয়ে কোনো লাভ নেই। দোষটা হলো আপনার। কারণ কি জানেন? আপনি সঠিক পদ্ধতিটা জানেন না। যদি আপনি সঠিক পদ্ধতিটা জানতেন, তাহলে আপনিও আপনার ভিডিওকে ভাইরাল করাতে পারতেন। তো ওয়াইটি স্টুডিওতে এসে কি করতে হবে, কোন সেটিংসগুলো ঠিক করতে হবে, আজকের এই ভিডিওতে সেই সেটিংসগুলো আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। দেখুন, আমি দ্বিতীয় ভিডিওতে ক্লিক করে দিলাম। দ্বিতীয় ভিডিওটা দেখুন 2,25,000। ঠিক আছে, 2,25,700 ভিউজ। এবং ওয়াচ টাইম দেখুন 5,700 পেয়েছি। সাবস্ক্রাইবার পেয়েছি 1,600। ঠিক আছে, দেখুন ইনকাম কত করেছি এই ভিডিওতে, $40। বুঝতেই পারছেন ভাই, এটা কিন্তু হাওয়ায় উড়ে আসেনি। ঠিক আছে, তাই ভিডিওটা স্কিপ না করে, যদি ইউটিউবে টিকে থাকতে চান, তাহলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভাই, অনেকটাই উপকারে আসবে, কারণ অনেক ভিডিও দেখেছেন কিন্তু কোনো কাজ হয়নি, আর কোনো কাজ হবেও না। কিন্তু আজকের এই ভিডিওতে যে টেকনিকগুলো দেখিয়ে দেব, এই টেকনিকটাই হলো আপনার জীবনের সবচেয়ে সেরা একটি টেকনিক। দেখুন, আমি এই ভিডিওতে আসার পরে দেখুন ভিউজটা কোথা থেকে আসছে। আমি বারবার আপনাদেরকে বলি যে ভিডিও আপলোড করার আগে এসইও সম্পর্কে জানুন। কারণ এসইও সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে, তাহলে ভাই ভিউজ কিন্তু নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, তাই অবশ্যই আপনার ভিডিওকে অপটিমাইজ করতে হবে। দেখুন, এখানে আমার যে ভিউজটা এসেছে, আমার ভিডিওতে যে ভিউজটা এসেছে কত, 2,25,000। 2 লাখ ভিউজ এসেছে, সরি 2,25,000। কিন্তু এটা কিসের মাধ্যমে এসেছে? টপ ট্রাফিক সোর্স ইউটিউব সার্চ। ভাই, ইউটিউব সার্চ থেকে আসছে ভিউজ। তো ইউটিউব সার্চে কি এমনি এমনি যায় একটা ভিডিও? অবশ্যই সেই ভিডিওটাকে এসইও করা লাগে। কিন্তু সেই এসইওটা কিভাবে করতে হয় আমরা অনেকেই জানি না। আচ্ছা, আমি ব্যাগে আসছি। ব্যাগে আসার পরে আমি প্রথম ভিডিওতে ক্লিক করলাম। দেখুন 3,26,000 ভিউজ। আচ্ছা, এটা কিভাবে আসলো? দেখুন, এই যে এটাও টপ টপিক সোর্স ইউটিউব সার্চ, এটাও ইউটিউব সার্চে পড়ে গেছে। তাহলে এবার দেখুন যে আমি কিভাবে এসইও করি। তো চলুন, কিভাবে আপনার ভিডিওটাকে এসইও করে এরকম আপলোড করবেন সেই টেকনিকটা দেখাচ্ছি। তার আগে আমি ওয়াইটি স্টুডিওর একটা মারাত্মক সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। আপনারা যে কাজটা করবেন, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এরকম অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। অ্যানালাইটিক্সে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। ঠিক আছে, এই অডিয়েন্স আসবেন। অডিয়েন্সে আসার পরে আপনারা এখানে নিচে আসবেন। নিচে আসলে এখানে বেশ কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। দেখুন, এখানে ওয়াচ টাইম ফরম সাবস্ক্রাইবার। এখানে আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওটা কারা দেখছে। যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা দেখছে, না আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা দেখছে। এটা কিভাবে বুঝবেন? দেখুন, এটা বোঝার জন্য এখানে বলা হচ্ছে নট সাবস্ক্রাইবেড 99%, এবং
সাবস্ক্রাইবেড 1%। তার মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু ভিডিওটা কম দেখেছে, কিন্তু যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা বেশি দেখেছে। দেখেন এখানে যে কালার, বেগুনি কালারটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ ফুল। তার মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আমার ভিডিওটা বেশি দেখেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ধারণা নিয়ে নিলাম যে আমাদের ভিডিওটা কারা দেখছে। এবার আপনারা যে কাজটা করবেন, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যখনই আপনারা একটা ভিডিও আপলোড করবেন, ঠিক আছে, তখন আপনারা কি করবেন, আমি কন্টেন্টে আসলাম, কন্টেন্টে আসার পরে আমি একটা ভিডিওতে ক্লিক করে দিলাম, এই ভিডিওতে আমি ক্লিক করে দিলাম, এই ভিডিওতে ক্লিক করার পরে এই যে এডিট অপশানে ক্লিক করলাম। ধরুন আমি এই ভিডিওটা আপলোড করব, ঠিক আছে, আমি আপনাদেরকে মানে দেখাচ্ছি জাস্ট। ধরুন আমি এই ভিডিওটা আপলোড করছি এখন, ঠিক আছে, টাইটেলটাও দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশনটাও কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ট্যাগ। আপনাদের মূল যে কাজটা করতে হবে সেটা হলো ট্যাগে করতে হবে। ঠিক আছে, এই যে এখানে আসলাম, এখানে এসে যে মোর অপশান, এই মোর অপশানে ক্লিক করে দিলাম। এখানে আমি কিছু ট্যাগ বসে দিয়েছি নিজে থেকেই। তো আপনারা যে কাজটা করবেন, এরকম মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করার পরে আপনারা ইউটিউবটাকে ওপেন করে নেবেন। ইউটিউবটা ওপেন করার পরে আপনারা এই যে সার্চ বারে আসবেন। এবার এই সার্চ বারে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনি যে ধরনের ভিডিওটা আপলোড করছেন সেই রকম একটা টাইটেল এখানে দিন। ধরুন কিভাবে ইনকাম করব, ঠিক আছে, আচ্ছা, এখানে আমি দিচ্ছি যে হাউ টু মেক মানি। দেখুন আমি এখানে লিখছি হাউ টু মেক মানি, ঠিক আছে, এই যে লিখে দিলাম হাউ টু মেক মানি। লেখার পরে এখানে দেখুন অসংখ্য কিছু কিওয়ার্ড ইউটিউব নিজে থেকেই সাজেস্ট করছে। যেমন আমি লিখেছি হাউ টু মেক মানি, তো নিচে কিছু কিওয়ার্ড ইউটিউব নিজে থেকেই সাজেস্ট করছে। হাউ টু মেক মানি অনলাইন 2025, হাউ টু মেক মানি অন টিকটক, হাউ টু মেক মানি অনলাইন, হাউ টু মেক মানি উইথ ফটোশপ অনলাইন। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন। আর স্ক্রিনশট না নিয়ে আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এই যে আমি এখানে ক্লিক করে দিলাম, এই যে হাউ টু মেক মানি অনলাইন 2025, এটাকে কপি করে নিলাম। কপি করার পরে ট্যাগে আসলাম, ট্যাগে এসে এখানে পেস্ট করে দিলাম। এই একটা ট্যাগ নিয়ে নিলাম, আরও একটা ট্যাগ নেব। দেখুন এখানে বলা হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন 2025 বাংলাদেশ, হাউ টু মেক মানি অনলাইন উইথ নো মানি। তো আপনারা এখানে ক্লিক করবেন। এরকম ক্লিক করে করে আপনারা আপনাদের মতো ট্যাগ এখান থেকে সিলেক্ট করে নেবেন, নিয়ে এরকম করে ট্যাগে বসিয়ে দেবেন। এই এইভাবে ট্যাগটা বসিয়ে দেবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, আমি আরও একটা ধারণা আমি আপনাদেরকে দিচ্ছি। ধরুন অনেকেই টেক নিয়ে কাজ করে, ঠিক আছে, তো টেক নিয়ে যদি কাজ করেন তাহলে ভিউজ কিভাবে বাড়াতে হয়, এই ধরনের কিওয়ার্ডসও আপনাদেরকে সার্চ করতে হবে, তাই না। দেখুন আমি ধরুন ভিডিওটা আপলোড করছি এখন, যে কিভাবে ভিউজ বাড়াবো। তো আমরা এখানে লিখব হাউ টু গেট। দেখুন আমি লিখেছি হাউ টু গেট, অটোমেটিকলি ইউটিউব নিজে থেকেই কিছু কিওয়ার্ড কিন্তু সাজেস্ট করাচ্ছে। দেখুন হাউ টু গেট ভিউজ অন ইউটিউব 2024, হাউ টু গেট ভিউজ অন ইউটিউব। তাহলে আমি এখানে একটা কিছু কিওয়ার্ড দিয়ে দেবো, হাউ টু গেট ভিউজ অন ইউটিউব। দেখুন 2000, এই যে টু লিখেছে, শুধুমাত্র টু লিখে দিয়েছি। দেখুন এখানে অসংখ্য কিওয়ার্ড কিন্তু দিচ্ছে। হাউ টু গেট ভিউজ অন ইউটিউব শর্টস 2025, হাউ টু গেন ভিউজ অন ইউটিউব 2025। তো এরকম করে করে আপনারা কিওয়ার্ডগুলোকে কপি করবেন, কপি করে ট্যাগে এরকম করে বসিয়ে দেবেন, ব্যাস। এইবার আপনি সেভে ক্লিক করলেই কিন্তু এই ট্যাগগুলো আপনার ভিডিওতে সেভ হয়ে যাবে। আর এই ভিডিওটা কি হবে, 100% কিন্তু বন্ধুরা আপনার সার্চে চলে যাবে। আপনার ভিডিওতে যে ভিউজগুলো আসবে সেই ভিউজগুলো কিন্তু বন্ধুরা ইউটিউব সার্চের মাধ্যমে আসবে। তাহলে বুঝতে পারছেন যে ভিডিও কিভাবে এসইও করতে হয়। তো বন্ধুরা ওয়াইটি স্টুডিওর ওই সেটিংসটা দেখার পরে আপনারা অবশ্যই এইভাবে ভিডিওকে এসইও করে আপনি আপলোড করুন। 100% আপনার ভিডিও ইউটিউব সার্চে যাবে, আর তবেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হয় বন্ধুরা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন বন্ধুরা। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।
ধন্যবাদ।